বলছিলাম যুবকদের কথা। এই যুবকটা হলো ইসলামের মূল সম্পদ। যুবকদের রক্ত, যুগে যুগে কথা বলেছি, যুবকদের রক্তের উপর দিয়েই ইসলামের ইমারত প্রতিষ্ঠা হয়েছে। যেহেতু যুব সমাজ হচ্ছে একটি জাতি বা সভ্যতার মূল সম্পদ, সেজন্য ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা এই যুব সমাজকে আল্লাহর দিন থেকে ডাইভার্ট করার নানা ধরনের অপচেষ্টা চালায়। আর যুবকরাও মাঝে মাঝে এদের খপ্পরে পড়ে তাদের এই সময়টাকে তারা নষ্ট করে ফেলে। মানুষের জীবনে সবচেয়ে স্বর্ণালী সময় হলো এই যৌবনকাল। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। একজন গবেষক বলছেন যে যৌবনকাল হলো কচু পাতার পানির মতো। কিসের মতো? কচু পাতার মতো। যৌবনকাল কচু পাতার মতো। কচু পাতায় পানি পড়লে সেই পানি কি বেশিক্ষণ থাকে? জোরে বলেন, থাকে? কচু পাতায় দেখবেন পানি পড়লে এটা এরকম নড়ে, টলমল টলমল করে, হঠাৎ করে কিছুক্ষণ পর এটা পড়ে যায়। যৌবনকালকে এই গবেষক কেন কচু পাতার সাথে তুলনা করেছেন? আমাদের যৌবনকাল সদা সর্বদা ঝুঁকির ভেতরে থাকে। এই যৌবনকালকে নষ্ট করার অনেক উপাদান আমাদের সমাজের চতুর্দিকে বিদ্যমান আছে না নাই? এই যে সমাজের চারপাশে আমার যৌবন নষ্টকারী উপাদান আছে, যদি কোনো একটা উপাদান আমাকে গ্রাস করে ফেলতে পারে, কচু পাতার থেকে পানি যেমন হঠাৎ করে পড়ে যায়, ঠিক তেমনি কোনো একটি চরিত্র বিধ্বংসী উপাদান যদি কোনো যুবককে গ্রাস করতে পারে, তার যৌবন নিমেষেই ধ্বংস হয়ে যায়। আজ আমার যুবক ভাইদের, তরুণ ভাইদের চরিত্রকে নষ্ট করার জন্য আমার সমাজে চতুর্মুখী চরিত্র বিধ্বংসী উপাদান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর যুব সমাজের অবক্ষয় কেন হচ্ছে? এই অবক্ষয়ের কারণ এবং সেখান থেকে বের হয়ে আসার প্রতিকার কি, সেটা আমরা আল্লাহর কোরআন থেকে জানবো। বলি ইনশাআল্লাহ। নাম্বার 1, আজ যুবকদের চরিত্র বিনষ্টকারী যে উপাদান আমাদের সমাজে ছড়িয়ে আছে এবং যেটা মারাত্মকভাবে যুব সমাজকে ক্ষতিগ্রস্ত করছে, তার প্রথমটা হচ্ছে মাদক। প্রথমটা কি? মাদক। আহা, এই মাদক শুধু শহরে নগরে বন্দরে নয়, এখন সেটা শহর নগর বন্দর পেরিয়ে অজপাড়া গায়ে গ্রামের ভেতরেও এই মাদক ছড়িয়ে গিয়েছে। শুধু তাই নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন মাদকের আড্ডাখানা বসে গিয়েছে। যে ছাত্র সংগঠন কিছুদিন আগে নিষিদ্ধ হয়েছে, জুলাইয়ের আন্দোলনে আপনারা দেখেছেন সাধারণ ছাত্ররা ওই তথাকথিত ছাত্র সংগঠনের নেতাদের রুমে 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 মাদক আর মাদক পেয়েছে। মাদকের সয়লাভ। আমি নিজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। ইউনিভার্সিটিতে অনেক ছাত্ররা আজ মাদকাসক্ত হয়ে পড়ছে। এই মাদক, চিকিৎসা বিজ্ঞান বলছে এটা শরীরের জন্যও যেমন ক্ষতিকর, ঠিক তেমনি ভাবে এটা মানুষের মানসিক দিক থেকেও মানুষকে নানা রকম ক্ষতির সম্মুখীন করে। পাশাপাশি যে জিনিস মানুষের দেহের, মানুষের শরীরের ক্ষতি সাধন করে, সেটাকে ইসলাম গোড়া থেকে হারাম করে দিয়েছে। চিকিৎসা বিজ্ঞানীগণ বলছেন যারা মাদক গ্রহণ করে এদের মেমোরাইজিং ক্যাপাসিটি, স্মৃতিশক্তি লোপ পায়, এদের নানা ধরনের মানসিক সমস্যা তৈরি হয়, এদের ওয়েট, ওজন কমে যায়, এদের হজম শক্তি কমে যায়, পরিপাকতন্ত্রে বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দেয়। যেটি সেবন করলে, গ্রহণ করলে পড়ে নানা ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে, ইসলাম সেটাকে কি অনুমোদন দেয়? এই জন্য এই মাদক এবং মাদক জাতীয় সকল দ্রব্যকে হারাম করে যিনি দিয়েছেন, পুরুষোচিত কণ্ঠে সবাই বলেন তিনি কে? আল্লাহ নবী বলেছেন কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। নেশা জাতীয় প্রত্যেকটি দ্রব্যই হলো মাদক, আর যাবতীয় মাদক বা নেশা জাতীয় সকল দ্রব্য হলো হারাম। ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ। আল্লাহর নবী বলেছেন এই মাদককে হারাম জানা সত্ত্বেও দুনিয়াতে যারা মাদক সেবন করবে, মাদক গ্রহণ করবে এবং এই অবস্থায় মদ্যপায়ী হয়ে কিংবা নেশাগ্রস্ত হয়ে যদি কেউ তওবা না করে মারা যায়, তার জন্য জাহান্নামকে অবধারিত করে যিনি রেখে দিয়েছেন তিনি কি?
আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য 24 ঘন্টা যে কাজ করে সে হলো আমাদের সবচেয়ে বড় দুশমন, তার নাম হলো শয়তান। শয়তান আমাদেরকে তার পথে নেওয়ার জন্য যে সকল উপাদান আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, সেই উপাদানগুলোর মধ্যে অন্যতম উপাদান হলো মাদক। এজন্য কোরআনে কারিমে মাদককে বলা হয়েছে শয়তানি কর্মকাণ্ড, শয়তানি কাজ। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 90 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অ্যাপ্রোচটা বুঝেন, এখানে অ্যাপ্রোচ করা হচ্ছে তাদেরকে যারা ঈমানদার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। পুরুষের মতো আওয়াজ দিয়ে বলেন তো, আমরা ঈমানদার না বেঈমান? আরো জোরে বলেন, আমরা ঈমানদার না বেঈমান? হে মহান রব, তুমি সাক্ষী থেকো, এই মধুপুর স্কুলের মাঠে আমরা সাক্ষ্য দিলাম, আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। তুমি আমাদেরকে ঈমানদার হিসাবে কবুল করে নাও, বলেন আমিন। সেই আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মাদক, জুয়া, ভাস্কর্য, প্রতিমা এবং ভাগ্য নির্ণায়ক দিক, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানি কাজ, এগুলো হলো শয়তানের কর্মকাণ্ড। এগুলোর মাধ্যমে শয়তান কি চায়, কি করতে চায়, এবার শুনেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন।